আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অরিজিনাল তুর্কি সুইট ডেজার্ট কুনাফা তৈরি হয় কাদেফা দিয়ে। শ্যামাইন মতো দেখতে হলো আমাদের দেশে যেহেতু এই কাদেফটা খুব একটা পাওয়া যায় না, তাই এর পরিবর্তে লাচ্ছা শ্যামাই কিন্তু একমাত্র ভরসা। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। কুনাফা তৈরি করার জন্য আমার যা যা লাগবে: 1 লিটার দুধ, শ্যামাই, চিনি, গরুর দুধ, কনডেন্সড মিল্ক, বাদাম কুচি, কর্নফ্লাওয়ার ও বাটার। কুনাফাতে বাটার ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন একটি পাত্রে 2 চা চামচ বাটার দিয়ে বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিব। বাটার গলে এলে এতে সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো আমি আগেই ভেঙে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এতে 1/2 কাপ চিনি দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। এখন এতে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। গুঁড়ো দুধ দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে। সেমাইয়ের সাথে দুধ আর চিনি মিক্স হয়ে এলে একটি বাটিতে তুলে নিব। এখন ভিতরে ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব। দুধে বলক উঠে আসলে আবারও বেশ ভালোভাবে নেড়ে নিব। এখন আমি এর থেকে 2 চা চামচ দুধ নিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। আমি এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনাদের আরো বেশি লাগলে দিয়ে নেবেন। এখন এতে 3 চা চামচ চিনি ও 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিব। ক্রিমে আমি চিনির পরিমাণ কম দিয়েছি কারণ সেমাইতে চিনি ব্যবহার করা হয়েছে। এখন এতে কনডেন্সড মিল্ক দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিব। কনডেন্সড মিল্ক দিলে এর ফ্লেভারটাই কিন্তু অন্যরকম হয়। এখন এতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব যাতে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসে। আমার দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে। আমি আর ঘন করব না কারণ নামিয়ে ঠান্ডা করলে দুধটা ঘন হয়ে আসবে। এখন কুনাফা সেট করার পালা। এখন আমি একটি বাটিতে প্রথমে সেমাই দিয়ে নেব। এখন এতে যে ক্রিমটা তৈরি করেছি ক্রিমটা দিয়ে নেব। এখন উপরে আবার সেমাইয়ের একটা লেয়ার দিয়ে নিব। লেয়ার দেওয়া শেষ হয়ে গেলে এখন আবার এতে ক্রিমটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিন্তু ক্রিমটা কতটা ঘন এসেছে ঠান্ডা হওয়ার পর। ক্রিমটা দেওয়ার পর এখন আবার উপরে আরেকটা লেয়ার দিয়ে নিব। এভাবে 3 ধাপে আমি লেয়ারটা দিয়েছি। সেমাই দিয়ে তৈরি এই ক্রিমি কুনাফাটাও দেখতে কিন্তু অসম্ভব মজার। আমার কুনাফা কিন্তু একদম রেডি। এর সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। উপরে ক্রিস্পি সেমাই আর ভিতরে ফ্লেভারফুল ক্রিমের কম্বিনেশন এই কুনাফাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। প্রচন্ড গরমে এরকম একটা মজাদার ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখে কিন্তু খেতে পারেন। ভিতরের ক্রিমের লেয়ারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।